সমস্যা আমার? গ্রামের মানুষ যে তোমাকে আর ম্যাডামকে নিয়ে কত কথা বলতিছে। আরে গ্রাম কেন, সারা বাংলাদেশের মানুষ যদি ম্যাডামকে নিয়ে কোনো কথা বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। ম্যাডামের সাথে শুধু আমার লেখাপড়ার সম্পর্ক, ম্যাডামের কাছে পড়তে যাই, জাস্ট পড়াশোনা নিয়ে কথা হয়। জানো, আমি যেদিন প্রথম তোমাদের কলেজে জয়েন করেছিলাম, আমি তোমাকে দেখে অবাক হয়ে গেছি। তোমার স্মার্টনেস, তোমার কথা বলার ধরন, ওহ, আমি আর বলতে পারছি না। ম্যাডাম, প্রথম যেদিন আপনি ক্লাসে আসেন ওদিনের পড়া আমি কিচ্ছু বুঝতে পারিনি। আহা, এখনো তুমি বলতে পারলা না? আচ্ছা শোনো, প্রথম যেদিন তুমি ক্লাসে আসো ওই দিনের পড়া আমি কিচ্ছু বুঝতে পারিনি। কেন? আমার পড়ার ধরন ভালো না? আরে না না, পড়া না, বিষয় হচ্ছে যে আমি অবাক নয়নে তোমার দিকে তাকিয়েছিলাম। একটা মেয়ে যে এত সুন্দর হতে পারে আমি কখনো ভাবতেই পারিনি। তোমার স্টাইল, গেট আপ, সেট আপ, লেকচার, ওয়াও, অস্থির ছিল। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, তুমি কি এখন ওই মেয়েটার সাথে কথা বলো? আসলে ও আমাকে কল করে, আমাকে ডিস্টার্ব করে, কিন্তু আমি আসলে কথা বলতে চাই না। কিন্তু কি করব বলো, মাঝে মাঝে আমি বলি, তারপর আসলে ও শুনে না। তুমি এখন থেকে ওই মেয়ের ফোন ধরবা না, কথাও বলবা না, ওর সাথে মিশবাও না। এখন থেকে ওর থেকে দূরে দূরে থাকবা। আমি তো সেটাই করেছি, কিন্তু ও আসলে শুনতে চায় না, মাঝে মাঝে ডিস্টার্ব করে। হ্যাঁ, আমি অফ করে দেবো এক টাইমে। আমি তো তোমার বয়সে অনেক বড়। ওসব নিয়ে তুমি চিন্তা করো না তো, বয়স কোনো ফ্যাক্ট না, আসলে ভালোবাসাটাই হচ্ছে মেন। দেখো, যে মেয়েটা আমাকে ভালোবাসে সে তো তোমার থেকে অনেক ছোট আর অনেক সুন্দরীও, কিন্তু আসলে তোকে আমি ভালোবাসতে পারছি না, কারণ ওর ভিতরে আমার মনটা ঢুকছে না। আচ্ছা, আমাকে ভুলে যাবা না তো? ধুর পাগল, না। কখনো ছেড়ে যাবা না তো? আরে না, অবশ্যই তোমাকে বিয়ে করব। ভালো যখন বেসেছি কেন তোমাকে বিয়ে করব না? আর সারা জীবন আমি তোমাকে এভাবেই ভালোবাসবো। সত্যি? হ্যাঁ। আমাকে ছেড়ে যাবে না তো? তুমি না। কি হলো? কই গেছিলা তুমি? কই গেছিলাম মানে? ম্যাডামের সাথে এত ফুসুর ফুসুর কিসের? ম্যাডামের সাথে ফুসুর ফুসুর মানে? সমস্যা কি তোমার? তোমার কি সবসময় উল্টোপাল্টা কথা না বললে নয়? সমস্যা আমার? গ্রামের মানুষ যে তোমাকে আর ম্যাডামকে নিয়ে কত কথা বলতিছে। আরে গ্রাম কেন, সারা বাংলাদেশের মানুষ যদি ম্যাডামকে নিয়ে কোনো কথা বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। ম্যাডামের সাথে শুধু আমার লেখাপড়ার সম্পর্ক, ম্যাডামের কাছে পড়তে যাই, জাস্ট পড়াশোনা নিয়ে কথা হয়। তাতে যদি তুমি সন্দেহ করো আর সারা বাংলাদেশের মানুষ সন্দেহ করে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তাহলে কলেজের মানুষ যে তোমাকে আর ম্যাডামকে নিয়ে যে সব কথা বলে, এগুলো কি সবই মিথ্যে? আর তুমি না আমাকে ভালোবাসো, এত খালি সন্দেহ করো কেন? এত যদি সন্দেহ করো তাহলে কি ভালোবাসা হয়? সারাক্ষণ যদি একটা মানুষকে নিয়ে সন্দেহ করতে থাকো তাহলে তো তার বেঁচে থাকাই মুশকিল। আর এখন পড়েছো আমার ম্যাডামকে নিয়ে। দেখো, তোমার যদি এসব ক্যারেক্টার বদলাতে পারো তাহলে আমার সাথে যোগাযোগ করবা, না হলে কোনো যোগাযোগ নাই, যাও। আমি একটু চিন্তায় পড়ে গেছি। কি চিন্তা? আসলে বিয়ের পরে আমাদের দুজনের সংসারটা কিভাবে যে চালাবো, আমি তো আসলে বেকার, কিছু করি না, পড়াশোনা অ্যাটলিস্ট আমার শেষ হয়নি। আহা, তুমি কেন চিন্তা করছো? আমি তো চাকরি করি, বেতন পাচ্ছি, সেটা দিয়ে আমাদের সংসার খুব ভালোভাবে চলবে। ওয়ালাইকুম ম্যাডাম। ম্যাডাম, আমি তাহলে আসি। আচ্ছা, ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করিম সাহেব, আপনি হঠাৎ করে বসেন। ম্যাডাম, আপনি দুদিন ধরে কলেজে যান না, প্রিন্সিপাল স্যার পাঠিয়েছেন আপনার খবর নিতে। ও, প্রিন্সিপাল স্যারকে বলে দিবেন আমি অসুস্থ, কয়েকদিন পরে যাব। ম্যাডাম, কিছু মনে করবেন না, আপনি এই যে কথাটা বললেন এটা সত্য বলেননি, এটা সঠিক না। আসলে আপনি কি করেন না করেন এটা কিন্তু সবাই জানে। এখন অনলাইনের যুগ, ফেসবুক দেখে দেখে আসলে সবার মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে। এই যে বয়স্ক মহিলারা বাচ্চা পোলাপানের সাথে প্রেম করতেছে, এগুলো আসলে এই অনলাইনের কুপ্রভাব। আসলে অনলাইনের ভালো জিনিসটা কেউ গ্রহণ করে না, খারাপ দিকটাই নেয়। দেখতে দেখতে সারাক্ষণ ফোন দেখতে দেখতে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, সুচিন্তা করার মতো আর ব্রেন এখন আর নাই। তো ম্যাডাম, আপনি আসলে এগুলো বাদ দেন, বাদ দিয়া কলেজে আসেন। ঠিক আছে ম্যাডাম, আমি আমার কথা বললাম, এখন আপনি যেটা ভালো মনে হয় করবেন। তো আসি। আসসালামু আলাইকুম ম্যাডাম।